নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কথা বলবো একটি নতুন স্টক নিয়ে। যে স্টকটি আমি আমার চ্যানেলে এর আগে এই স্টকটিকে নিয়ে ভিডিও করিনি বা আলোচনা করিনি। এই স্টকটিকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি বা এই স্টকটি নিয়ে আলোচনা করছি, তার কারণ হচ্ছে এই স্টকটির মধ্যে কিন্তু এখন হিউজ স্কোপ রয়েছে। স্মল ক্যাপ স্টক, স্টকটার মধ্যে আপনি বলতে পারেন নেক্সট 2 থেকে 3 বছর এই স্টকটি একটা মাল্টি ব্যাগার স্টক হয়ে যেতে পারে, বা স্টকটি থেকে ইনভেস্টাররা প্রচুর রিটার্ন জেনারেট করতে পারে। এই জন্য আজকে আমি স্টকটি নিয়ে আলোচনা করছি। এটা বলতে একটা অন্যতম অপরচুনিটি স্টক, মানে স্টকটির মধ্যে দুর্দান্ত সুযোগ রয়েছে। প্রথমে স্টকটির নাম বলে দিচ্ছি, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটি আগে এর অ্যাকচুয়ালি কি করতো, এই যে ফ্লো সিস্টেমটা আছে, ফ্লো সলিউশন, বিশেষ করে যেমন মনে করেন যে কোনো কুলিং সলিউশন সিস্টেমে যেরকম হয় না, ফ্লো পুরো, যে আমাদের যে হোস পাইপগুলো থাকে, হোস পাইপ যেগুলো থাকে স্টেনলেস স্টিলের, সে ফ্লো সলিউশন, মেটালিক ফ্লো সলিউশনটা এরা প্রোডাক্টগুলো বানায়, মানে মেটালিক হোস পাইপ যেটাকে বলে, স্টেনলেস স্টিলের যে হোস পাইপগুলো থাকে সেই হোস পাইপগুলো ম্যানুফ্যাকচারিং করতো। এরা ছিল ওদের বেসিক বিজনেস মডেল। এই পাইপগুলো এরা ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাপ্লাই করতো। স্টিলের ইন্ডাস্ট্রি বলুন, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি বলুন, এই ছিল ওদের বিজনেস মডেল। এখানে খুব একটা বেশি অপারেটিং লেভারেজ ছিল না। লামসাম এরকম হোস বানিয়ে এগুলো এরা সাপ্লাই, স্টেনলেস স্টিলের হোস, যে ফ্লো জল যেতে পারে এরকম ফ্লো সলিউশন আর কি, ফ্লো সলিউশনের যাতে ফ্লোটা খুব ভালোভাবে যায় এরকম হোস বানিয়ে এরা, পাইপের মতো হোস বা স্টেনলেস স্টিলের হোস বানিয়ে এরা সাপ্লাই করতে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে। এখানে ওদের খুব একটা বেশি অপারেটিং লেভারেজ ছিল না, এরকম 10%, 12%, 15% এভাবে সেলস গ্রোথ করতো। তো আমি যদি রিসেন্ট দেখুন, এই যে বিয়ার মার্কেট ছিল, এই বিয়ার মার্কেটেও কিন্তু স্টকটা দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। এমনকি স্টকটি এখনো দেখবেন 52 উইক হাই, মোটামুটি হাইয়ের কাছাকাছি রয়েছে। তার কারণটা কি? স্টকটি যদি প্রিভিয়াস বিজনেস রেকর্ড দেখেন, লাস্ট 1 বছর 2 বছর বা লাস্ট কোয়ার্টারগুলো, কোম্পানির মধ্যে সেলস গ্রোথ দুর্দান্ত কিছু নয়, 18%, 19%, 17% এরকম সেলস গ্রোথ করে যাচ্ছে। কিন্তু মার্কেট এই কোম্পানিটাকে বা এই স্টকটাকে এত রিওয়ার্ড কেন করছে? এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিকে মার্কেট এত রিওয়ার্ড কেন করছে? তার কারণটা হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির ফিউচার স্কোপ। এরা এরা জাস্ট নিজের বিজনেসটা একটু পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে কিরকম? এখন চলছে কি, এখন পুরো ইন্ডিয়াতে বলুন, ওয়ার্ল্ড বলুন, আমেরিকা, ইউরোপ কি চলছে? এআই, ডাটা সেন্টার আর ইভি, এই 3টে সেক্টর কিন্তু দুর্দান্ত বুমিং চলে আসছে। সব জায়গাতে এআই ডাটা সেন্টার তৈরি হচ্ছে, আর কি হচ্ছে ইভি, ইলেকট্রিক ভেহিকেল থেকে চার্জিং স্টেশন তৈরি হচ্ছে। যখনই ডাটা সেন্টার থেকে প্রচুর ডাটার ব্যাপার থাকে, এখানে যত এআই এর ডাটা সেন্টার তৈরি হচ্ছে, ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, পুরো ওয়ার্ল্ড হচ্ছে, এখানে প্রচুর হিট জেনারেট। এইসব সেন্টারগুলোতে এখানে প্রচুর ইলেকট্রিক লাগে, প্রচুর কেবল, ইলেকট্রিক কনজিউম হিউজ হয়। এইসব সেন্টারে গিয়ে প্রচুর হিট জেনারেশন হয়। আর এত হিট জেনারেশন হয় যেগুলো কুলার দিয়ে, ফ্যান দিয়েই হিটটাকে আপনি কমাতে পারবেন না। এখানে দরকার হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইড কুলিং এজেন্টস। এই লিকুইড কুলিং এজেন্টস দরকার এই যে হিটটাকে কমানোর জন্য, নাহলে তো পুরো ব্লাস্ট হয়ে যাবে না, পুরো ডাটা সেন্টার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইভি চার্জিং স্টেশন পুড়ে যাবে যদি প্রচুর হিট তৈরি হয়। এটাকে আমাদের কুল করতে হবে। কুল করতে গেলে কি দরকার? এখানে লিকুইড কুলিং এজেন্ট দরকার। এই জায়গাটা আসতে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি কি করছে? এই এআই সেন্টার, এই ডাটা সেন্টারে এদের যে ফাংশনটা আছে, এরা যে ফ্লো সলিউশনটা বানাচ্ছে, যে হোস পাইপগুলো, পাইপের মধ্যে যে হোস পাইপগুলো বানাচ্ছে, যেখান দিয়ে এরা এই পুরো এরা স্ট্রাকচারটাকে বানিয়ে দিচ্ছে। হোস পাইপ দিয়ে, স্টেনলেস স্টিলের হোস পাইপ দিয়ে পুরো স্ট্রাকচারটাকে বানিয়ে দিচ্ছে। যেখান থেকে কি হচ্ছে, এরা লিকুইড কুলিং এজেন্ট আসছে। এটা দিয়ে এরা এই যে এআই এর ডাটা সেন্টারগুলো যে হিট হচ্ছে, সেই হিটটাকে কন্ট্রোল করছে। এরা কি করছে? কুলিং, যে লিকুইড কুলিং এজেন্ট সাপ্লাই করার জন্য যে ফ্লো সিস্টেম দরকার, হোস পাইপ দরকার, এই পুরো সিস্টেমটাকে এরা বানিয়ে, স্টেনলেস স্টিলের পুরো হোস এরা
পুরো সিস্টেমটাকে বানিয়ে দিচ্ছে। এরা কি কন্টিনিউ অর্ডার পাচ্ছে, এদের কিন্তু এখন ব্যাপক অর্ডার পাচ্ছে এরা। এই যে যত এআই ডাটা সেন্টার বলুন, প্লাস ইভি চার্জিং স্টেশন বলুন, এইসব সেন্টারকে কি দরকার, এখানে প্রচুর হিট জেনারেটর, কুলিং করার জন্য যে কুলিং এজেন্ট, লিকুইড কুলিং এজেন্টস দিয়ে এখানে কুল করা হয়। এই জন্য কি দরকার, একটা পাইপিং সিস্টেম দরকার পুরো। এখানে চলে আসছে যে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, এটা করে স্টেনলেস স্টিল দিয়ে পুরো হোস এটা বানিয়ে দিচ্ছে। এই জন্য কিন্তু এখন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির দুর্দান্ত ডিমান্ড চলে এসছে। মানে ফিউচার স্কোপ নেক্সট 2 বছর 3 বছর কিন্তু এই কোম্পানিতে দুর্দান্ত স্কোপ দেখা যাচ্ছে। কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 3100 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এই পিপিটিতে দেখলে আপনি একটু বুঝতে পারবেন জিনিসটা, এদের বিজনেসে কি চলছে এখন। এই যে প্রোডাক্ট বানাচ্ছে, দেখুন কি বানাচ্ছে এরা। পুরো পুরো সলিউশনটা বানাচ্ছে এরা, পুরো স্টেনলেস স্টিলের এরা কিন্তু পুরো হোস যেগুলো বানায়, হোস পাইপ যেগুলো থাকে যেখান থেকে লিকুইড ওয়াটার বা লিকুইড কুলিং এজেন্ট এগুলো ফ্লো করছে, এই প্রো সলিউশনটা এরা বানাচ্ছে আর কি, স্টেনলেস স্টিল দিয়ে। আর যে লিকুইড যে কুলিং এজেন্টগুলো যাওয়ার জন্য এদের কি বানাচ্ছে, এটাকে বলা হচ্ছে লিকুইড কুলিং স্কিট বলে, লিকুইড কুলিং কিট। ওদের যদি এখন পার ইয়ার ক্যাপাসিটি দেখেন এটা বানানোর, এটা মোটামুটি 2000 ইউনিট বানাতে পারে এরা। 2000 ইউনিট পার ইয়ার দেখেন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে যে লিকুইড কুলিং স্কিটটা। এরা কি করছে, ব্যাপক ক্যাপেক্স করছে। কি হারে ক্যাপেক্স করছে দেখুন, এরা এখন মার্চ মাস চলছে, জুন 2026-এর মধ্যে যে এখন ওদের ক্যাপাসিটি রয়েছে 2000 ইউনিট ক্যাপাসিটি রয়েছে ম্যানুফ্যাকচারিং করা লিকুইড কুলিং স্কিট। এরা জুনের মধ্যে হচ্ছে 15,000 ইউনিট, মানে প্রায় 7 থেকে 8x গ্রোথ নেক্সট 3 মাসে হয়ে যাবে। বুঝতে পারছেন কোম্পানি কি হারে গ্রোথ করছে, কেন গ্রোথ করছে, কারণ এখন ডাটা সেন্টারের হিউজ ডিমান্ড রয়েছে, সমানে ডাটা সেন্টার তৈরি হচ্ছে। আর ডাটা সেন্টারে কুলিং করতে গেলে, এত হিট জেনারেটরে কুলিং করতে কি লাগবে, লিকুইড কুলিং ইঞ্জিন লাগবে। লিকুইড কুলিং ইঞ্জিন যে পুরো সিস্টেমটা, কে মেলাবে, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। পুরো পাইপের মধ্যে যে স্টেনলেস স্টিলের হোস পাইপের যে পুরো সিস্টেমটা বানাচ্ছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এই জন্য এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির এখন দুর্দান্ত ডিমান্ড চলছে, ফিউচার গ্রোথ প্রসপেক্ট ইজ হিউজ। বারবার রিপিটেড পাচ্ছে অর্ডার, শুধু ইন্ডিয়াতে না, ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, অল ওয়ার্ল্ডে কিন্তু এরা এখন বিজনেস করছে। মানে এদের পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। এই ডাটা সেন্টারের বুমিং এর জন্য এদের পুরো বিজনেসের মডিউল চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি আমি এই কোম্পানিটা কেন আলোচনা করছি, যে কোম্পানির প্রিভিয়াস রেজাল্টও দেখুন খুব একটা হাইফাই না, কিন্তু ধরুন মার্কেট স্টকটাকে কেন অত রিওয়ার্ড করছে, কারণ মার্কেট বুঝে গেছে যে আগামী 2 থেকে 3 বছর এই কোম্পানিতে হিউজ গ্রোথ আসতে চলেছে। তার কারণটা হচ্ছে ডাটা সেন্টার বুমিং। কোম্পানি যদি কদিন কোম্পানির রেভিনিউ গেলে যদি দেখা, যদি কনকলে গেলে বুঝতে হবে যে কোম্পানিকে গাইডেন্স দিচ্ছে, রেভিনিউ দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে। কোম্পানি রেভিনিউর গাইডেন্স দিচ্ছে দেখুন। কোম্পানি রেভিনিউ গাইড দিচ্ছে কি 1000 কোটি টাকা রেভিনিউ হবে নেক্সট 3 বছরে। মোটামুটি আপনি FY26-এ মোটামুটি 3টে কোয়ার্টার মিলিয়ে, FY26 এখন 3টে কোয়ার্টার মিলিয়ে এখন ওদের টোটাল রেভিনিউ আছে মোটামুটি 300 কোটি টাকার মতো। মোটামুটি পুরো FY26 ধরে রাখুন, এটা মোটামুটি 375 কোটি টাকা রেভিনিউ করবে। 370 থেকে 375 কোটি টাকার মধ্যে রেভিনিউ, আমি ধরুন 400 কোটি টাকা। FY26 মোটামুটি রেভিনিউ হতে পারে 400 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিচ্ছে নেক্সট 3 ইয়ার্স, মানে 2029-এর মধ্যে এদের রেভিনিউকে দাঁড়াবে মিনিমাম 1000 কোটি টাকা, মোর দ্যান 1000 কোটি।
FY26 এদের টোটাল রেভিনিউ হবে 1000 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কে দিচ্ছে নেক্সট 3 ইয়ার্স, মানে FY29 পর্যন্ত এদের টোটাল রেভিনিউকে দাঁড়াবে মোটামুটি 1000 কোটি টাকার উপরে, মোর দ্যান 1000 করে, মানে 3 বছরে মোটামুটি 2.5x রেভিনিউ গ্রোথ হতে হবে। তার মানে কি প্রতি বছর মোটামুটি 30 থেকে 35% রেভিনিউ ইজিলি করতে পারবে। আর তার মধ্যে যেহেতু এটা এখন পুরো ইউনিক প্রোডাক্ট বানাচ্ছে, তার মানে কোম্পানি আগে যাদের প্রফিট মার্জিন ছিল তার থেকে দেখা এদের প্রফিট মার্জিনটা বেড়ে যাবে, আমাদের প্রফিটও কিন্তু একটা বিশাল গ্রোথ আসবে। এবার আমরা দেখব যে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির ডিলটা অ্যাকচুয়ালি, আমি যদি FY27 এর আর্নিংটা ক্যালকুলেট করি তাহলে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির ডিলটা কিরকম হচ্ছে। মোটামুটি আপনি 2026 দেখেন, FY26 দেখেন, FY26 এর মোটামুটি তিনটে কোয়ার্টার দেখেন, মানে তিনটে জুন সেপ্টেম্বর Q1 Q2 Q3 মিলে যদি দেখেন মানে 320 টাকার মতো সেল হয়ে গেছে। তার মানে মোটামুটি FY26 এ এদের 400 কোটি টাকার মতো সেল হয়ে যাবে। এদের ধরেন প্রফিট মার্জিন কত, মোটামুটি 12 থেকে 13%। তার মানে FY26 এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 50 থেকে 52 কোটি টাকা। এবার দেখুন FY26 এ মোটামুটি জুন পর্যন্ত এদের যে টোটাল কিট বানানোর ক্যাপাসিটি সেটা 2000 থেকে 15,000 হচ্ছে, মানে 8x গ্রোথ হচ্ছে। আর যখন এটা চালু হয়ে যাবে তোমাদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। কারণ FY27 এ নেক্সট FY27 এর মধ্যে কি হবে, এদের সেলস গ্রোথ দুর্দান্ত হবে, প্লাস এটা অপারেটিং লেভারেজও হয়ে যাবে, মানে পাবে। আমি যদি FY26 এ মোটামুটি 400 কোটি টাকা সেল হয়, তাহলে FY27 এ ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ মোটামুটি 550 কোটি টাকার মতো সেল হবে, 500 কোটি থেকে 550 কোটি টাকা। আর কোম্পানি কি বলছে, এদের প্রফিট মার্জিনও বেড়ে যাবে। আর যদি 14 থেকে 15% প্যাট মার্জিন হয়, তার মানে FY27 যদি 520 থেকে 550 কোটি টাকা সেল হয়, তাহলে মোটামুটি কোম্পানির প্যাট গিয়ে দাঁড়াবে 75 করোড়। যদি FY27 এ এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির 75 কোটি টাকা প্যাট হয়, কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 3100 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে কত? 3100 ডিভাইডেড বাই 75, ও 40 থেকে 41 42 এরকম ফরওয়ার্ডিং পি। মানে এইসব কোম্পানি এখন আপনি 20-25 ফরওয়ার্ডিং পিতে পাবেন না। তার কারণটা কি, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি যে সেক্টরে কাজ করছে, যে সেক্টরে এখন কাজ করছে, ডাটা সেন্টার বা ইভি চার্জিং স্টেশন, এইসব সেক্টরে বুমিং চলে আসছে। মানে নেক্সট 2 বছর 3 বছর এইসব সেক্টরে গ্রোথ ভিজিবিলিটি হিউজ। ওই জন্য মার্কেট কিন্তু দেখুন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিকে অলরেডি এখনই রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। এবার দেখুন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি কিন্তু প্রিভিয়াস যদি আপনি কোয়ার্টারগুলো রেজাল্ট দেখেন, বিজনেস খুব একটা হাই গ্রোথ নেই, 15%, 17%, 18% গ্রোথ। কিন্তু স্টকটি কিন্তু দেখুন এই এত ভয়ঙ্কর বিয়ার মার্কেটও স্টকটির মধ্যে কিন্তু সেরকম কোনো ডাউনফল আসেনি। আপনি এখনো স্টকটিকে দেখেন তাহলে দেখবেন এদের 52 হাইস কত রয়েছে, 264 কোটি, 264 টাকা। আর স্টকটির প্রাইস কত, মোটামুটি 240 টাকা। মানে স্টকটি কিন্তু এখনো 52 উইকস হাইয়ের কাছাকাছি রয়েছে। মানে খুব রেয়ার স্টক মার্কেটে, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি খুব রেয়ার স্টক যে এই বিয়ার মার্কেটও 52 উইকস হাইয়ের কাছাকাছি রয়েছে, অথচ স্টকটা কিন্তু প্রিভিয়াস বিজনেস রেকর্ড খুব হাইফাই না। তার কারণটা কি, কোম্পানির ফিউচার গ্রোথ ভিজিবিলিটি। কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে মোটামুটি নেক্সট 3 ইয়ার্স 30 থেকে 35% ইজিলি সেলস গ্রোথ করতে পারবে, সঙ্গে এরা অপারেটিং লেভারেজ পাবে। আর কোম্পানি যখন যে সেক্টরে বিজনেস করছে সে মানে পুরো সেক্টরটাই ডাটা সেন্টার, এআই, ইভি, নেক্সট 3 ইয়ার্স 5 ইয়ার্স এইসব সেক্টরের গ্রোথ ভিজিবিলিটি হিউজ। সেই জন্য এই স্টকটা কিন্তু সবসময় আপনাকে মোটামুটি হাই পিতে নিতে হবে, এইসব স্টক 15 কোটি পিতে পাবেন না। স্টকটাকে ভালো করে স্টাডি করুন, এই স্টকটির মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।